আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আলোচনা করব গুচ্ছ ভর্তি পরীক্ষায় আর্কিটেকচার অংশের জন্য প্রিপারেশন কেমন হওয়া উচিত এবং কোন কোন বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে প্রিপারেশন নেওয়া উচিত। তো শুরুতেই বলে রাখি, যদি তুমি আর্কিটেকচারের প্রতি প্যাশনেট না হয়ে থাকো এবং আর্কিটেকচারের এই ড্রয়িংয়ের প্রিপারেশন যদি তোমার না নেওয়া থাকে, সামনের যে আর 20-21 দিন টাইম আছে, এই সময়ে আসলে তোমার কোন দিকে বেশি ফোকাস করা উচিত। এখন যদি তোমার হচ্ছে যে জিএসটির মেইন যে এমসিকিউ এক্সাম, সেই প্রিপারেশন যদি তোমার ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে আগে ওই প্রিপারেশনটা আপ টু দ্য মার্ক করা প্রয়োজন, দেন আর্কিটেকচারের প্রিপারেশনটা তোমার নেওয়া উচিত। এখন যদি তুমি হচ্ছে আর্কিটেকচারের এই ড্রয়িংয়ের প্রতি বেশি টাইম দাও এবং জিএসটির যে মেইন এমসিকিউ এক্সামটা, ওইটাতে যদি তোমার প্রিপারেশন আপ টু দ্য মার্ক না থাকে, সেই ক্ষেত্রে তোমার একুলো যাবে ওকুলো যাবে। এই কথা কেন বললাম? কারণ আর্কিটেকচারে কিন্তু ড্রয়িং প্লাস হচ্ছে তোমার যে এমসিকিউ এর মার্ক, এই দুইটা মিলেই কিন্তু হচ্ছে তোমার আর্কিটেকচারে ভর্তির জন্য যে সুযোগ, সেটা সৃষ্টি হবে। এখন ড্রয়িংয়ে দেখা গেছে যে মোরলেস মার্ক কাছাকাছি থাকবে অনেকেরই, কিন্তু মেইন পার্থক্য এখানে করে দিবে বা মেইন চান্স পাওয়ার জন্য ফ্যাক্টর হিসেবে কাজ করবে হচ্ছে এমসিকিউ এর যে মার্ক, সেটা। তো এমসিকিউ এর ওই প্রিপারেশনটার জন্য আপ টু দ্য মার্ক হয়, দেন ড্রয়িংয়ের প্রিপারেশনটার দিকে খেয়াল রাখবা। এখন কথা আসে যে ড্রয়িংয়ের প্রিপারেশনের জন্য আসলে কি করা প্রয়োজন, কোন টপিক থেকে আসলে কোশ্চেন হয়। তো দেখা গেছে যে বিগত বছরগুলোতে, যেমন জিএসটিতে এইবার যে সিস্টেমে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ এমসিকিউ এর পরবর্তীতে ওই দিনই হচ্ছে ড্রয়িং, এই সিস্টেমটা আসলে বুয়েট, কুয়েট, চুয়েট সহ ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো ছিল বা আছে, তাদের কিন্তু এই স্টাইলেই পরীক্ষাগুলো হয়। তো এখানে কমন কিছু কোশ্চেন দেখা যায়। আর্কিটেকচারে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, কমন কিছু কোশ্চেন: পার্সপেক্টিভ, হিউম্যান ফিগার, পোস্টার, বুক কভার, এছাড়াও বিভিন্ন দৃশ্য টাইপের, ধরো একটা সিনারিও বর্ণনা করে দিছে, সেই সিনারিওটা হচ্ছে তোমার ফুটায় তোলা লাগবে, এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন হয়ে থাকে। এখন কথা হচ্ছে এটার প্রিপারেশন আসলে কিভাবে নিবা। তো এটার প্রিপারেশনের জন্য আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুইটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই ভিডিও দুইটা থেকে বেশ ভালো একটা আইডিয়া পাবা কিভাবে কি এটার জন্য ড্রয়িং করতে হয়, বা এইগুলা কিভাবে পার্সপেক্টিভ বলো বা অন্যান্য বিষয়গুলো কিভাবে কি করা লাগে, সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া পাবা। এখন কথা হচ্ছে যে এছাড়া ধরো আর মাত্র 21 দিন টাইম আছে, তো এই সময়ে আসলে যাদের একদম আর্কিটেকচারের এই ড্রয়িংয়ের প্রিপারেশান নাই এবং যাদের হচ্ছে এমসিকিউ এর প্রিপারেশান ভালো না, তাদের আসলে কি করা উচিত, বা যাদের এমসিকিউ এর প্রিপারেশান ভালো, তাদের আসলে কি করা উচিত। যাদের এমসিকিউ এর প্রিপারেশান ভালো, তো আলহামদুলিল্লাহ, তাদের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন একটা কিছু সময় হচ্ছে এই ড্রয়িংয়ের পেছনে দাও, আর বাকি টাইমটা কিন্তু এমসিকিউ এর পেছনে। অর্থাৎ তোমার দিনের যদি 24 ঘন্টা হয়, 24 ঘন্টাকে যদি 100% ধরো, বা তোমার 24 ঘন্টার মধ্যে পড়তেছো ধরো 18 ঘন্টা বা 16 ঘন্টা, 16 ঘন্টাকে যদি 100% ধরো, সেই ক্ষেত্রে তোমার 20% হচ্ছে এই প্রিপারেশনের জন্য দিতে পারো, বাকি টাইমটা কিন্তু এমসিকিউ এর জন্য দেওয়া লাগবে। আর যাদের ক্ষেত্রে এমসিকিউ এর প্রিপারেশনই ভালো নাই, তাদের ক্ষেত্রে বলবো যে এই ড্রয়িংয়ের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ 5% বা 10% টাইম দিবা, আর বাকি টাইমটা কিন্তু এমসিকিউ এর জন্য তোমাকে দিতে হবে। কারণ এমসিকিউ এর এই পরীক্ষা যদি তোমার খারাপ হয়, এমসিকিউ যদি খারাপ হয়, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর্কিটেকচারও হবে না, অন্যান্য সাবজেক্টও হবে না। আশা করি বোঝাতে পারছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।